নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আমরা ছোটবেলা থেকেই একটা কথা শুনে আসছি যে ধর্মের কল বাতাসে নড়ে। তো এরকমই ধর্মের কল বাতাসে নড়ে গেছে এবারের ঈদে। আপনারা দেখেছেন যে এবারের ঈদে মোগলাই ঈদ হয়েছে। মুঘল আমলের আদর্শ ঐতিহ্য অনুযায়ী তারা ঈদ পালন করেছে। তো আমরা সেই মোগলাই ঈদে কী দেখলাম? আমরা মোগলাই ঈদে দেখলাম মূর্তি, আমরা মোগলাই ঈদে দেখলাম ভাস্কর্য, আমরা মোগলাই ঈদে দেখলাম ঘোড়া, আমরা মোগলাই ঈদে দেখলাম হাতি, আমরা মোগলাই ঈদে দেখলাম বৈচিত্র্য রকমের হরেক রকমের ক্যারেক্টার, যেগুলিকে তারা মূর্তি বলে থাকে, মূর্তি বলে উপহাস করে, মূর্তি বলে বিধর্মী সংস্কৃতি বলে গালি দেয়, কত কিছু, তাই না? আমরা শুনেছি সেখানে সানাই বেজেছে, হিন্দু সংস্কৃতি। আমরা শুনেছি সেখানে ঢাক ঢোল পেটেছে, পিটানো হয়েছে, বাজানো হয়েছে। তার মানে কি? সেখানে পূজা পূজা ভাব, পূজা পূজা গন্ধ, সেই মোগলাই ঈদে পূজা পূজা গন্ধ। তো এইসবই হয়েছে মোগলাই ঈদে, এবং এই নিয়ে এখন কথা উঠতেছে। এবং এটা কিন্তু আয়োজনে ছিল এই বাংলাদেশের তথাকথিত এই অন্তর্বর্তীকালীন সরকার, আমি বলবো যে জঙ্গি সমর্থিত সরকার আর কি, শিশুদের সরকার। আমরা আবার সেইখানে দেখেছি যে ইসলামে নাকি একটা কথা আছে না, যে সবাই এক কাতারে, ধনী দরিদ্র, রাজা বাদশাহ, উজির নাজির, মনিব চাকর সব এক কাতারে। কিন্তু দেখা গেল সেইখানে শিশু উপদেষ্টা স্পেশালি ওই কাতার ছেড়ে স্পেশাল জায়গায়, মানে ওই যেখানে অ্যাসিস্ট্যান্ট ইমাম যেখানে দাঁড়ায় আর কি, সেরকম বোঝা গেছে যে তিনিও ওই ইমামের পাশে ইমামতি করেছেন। হিন্দুদের ধর্ম বা ঐতিহ্য বিভিন্ন অনুষ্ঠানাদি নিয়ে তো আমরা রীতিমতো সবসময় কটাক্ষ শুনি যে এইটার আবার প্রতিকৃতি আছে নাকি, আল্লাহর আবার অবয়ব আছে কিনা, সেই অনেক কথা বলে। কিন্তু আমরা তো তাদেরকে বুঝাইতেই পারি না যে আমরা আল্লাহর পূজারী নই, আমরা ঈশ্বরের আরাধনা করি, ভগবানের, মানে তাদের আল্লাহ যেগুলি বলেছে আমাদের ঈশ্বর হয়তো একটু অন্যভাবে বলেছে, এবং আমরা সেইভাবে বিশ্বাস করি, আমরা ঈশ্বরের অনুসারী। সুতরাং না, মানে তাদের আমাদেরকে নিয়ে কিছু একটা বলতেই হবে। এনিওয়ে বলুক। তারপরে সংস্কৃতির যেই বিষয়টা এসেছে বাংলাদেশে, পহেলা বৈশাখকে ঘিরে যে বিতর্ক আমরা দেখেছি দীর্ঘদিন ধরে, সবসময়, ইভেন এই মঙ্গল শোভাযাত্রা নাম নিয়েও আদালতে মামলা ঠুকানো হয়েছে যে মঙ্গল শব্দটি নাকি হিন্দুয়ানি শব্দ, সুতরাং এই হিন্দুয়ানি শব্দ দিয়ে বাংলাদেশে কোনো সার্বজনীন সাংস্কৃতিক অনুষ্ঠান হইতে পারে না, এগুলিও শুনেছি। তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে যদি মঙ্গল নিয়ে প্রবলেম, তাহলে শনি নিয়েও তো প্রবলেম হওয়ার কথা, বৃহস্পতি নিয়েও প্রবলেম হওয়ার কথা, শুক্র নিয়েও প্রবলেম হওয়ার কথা, রবি নিয়েও প্রবলেম হওয়ার কথা। সুতরাং বাংলাদেশের ক্যালেন্ডারটাই কিন্তু বাতিল করে দেওয়ার কথা। তারপরে তারা বলেছে যে বাংলাদেশের এই যে পেঁচা, তারপরে পাখি, তারপরে এই যে বিভিন্ন যেই ক্যারেক্টার যেই আঁকা হইতো, এইগুলা মুসলিম আদর্শের না, মুসলিম ঐতিহ্যে, মুসলিম দর্শনে এগুলি নিষিদ্ধ। সুতরাং এগুলি মূর্তি পূজার শামিল, আমরা সেটা বয়কট করলাম। এবং দেখা গেছে যে ব্যাপক পাহারা নিয়ে বাংলাদেশে এগুলা করতে হইতো, মানে জানের ভয় নিয়ে। তারপরে বোমা মারা হয়েছে পয়লা বৈশাখের উৎসবে, এগুলি কিন্তু বাংলাদেশে ঘটেছে। কিন্তু দেখা গেল তারপরে কি হয়েছে, যে এখন যখন তারা তাদের মতো করে নতুন স্বাধীনতা, নতুনভাবে তথাকথিত দেশকে স্বাধীন করে তারা যখন তাদের মতো করে এই ঈদ উদযাপন করবে, তো দেখা গেল যে তারা সেই পূজাই একটা অনুষ্ঠান করে ফেললো। সেই মূর্তি ছিল সেইখানে ঠিকই, সেই ঘোড়া ছিল সেইখানে, হাতি তো একদম পুরাটাই গণেশ মার্কা, তাই না? বিঘ্ন নাশায়,
গণেশায় নমঃ। তো হাতি তো পুরাটাই গণেশ। তো এইরকম সব কিছুই আমরা দেখেছি, যেখানে আপনি কারো ছবি আঁকলে বা কারো ছবি তুললে সেইখানে যেটা শিরক, তা আপনারা শিরক নিয়ে সানাই বাজিয়ে ডাকডুল বাজিয়ে আপনারা মোগলাই ঈদ করে ফেললেন। তো করেছেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আপনারা যখন বাংলা সংস্কৃতির কথা বলবেন, বাঙালি সংস্কৃতির কথা বলবেন, বাংলা ঐতিহ্যের কথা বলবেন, আসলে এই বাংলা সংস্কৃতিটা, বাংলা ঐতিহ্যটা, বাংলা কালচারটা, একটা কালচার কেমনে আসে? আপনারা কালচারকে ধর্মের মধ্যে আবদ্ধ রাখতে চান, কিন্তু কালচার এবং ধর্ম তো টোটালি আলাদা জিনিস। কালচার হচ্ছে মাটির সাথে, মাটির গন্ধ, আলো বাতাস, এই দেশের মাটি, আলো বাতাস, মানুষের মনন, চিন্তা, চেতনা, জীবনধারা, পছন্দ অপছন্দ, রাগ, অভিমান, ক্ষোভ, এগুলি সব মিলিয়েই কিন্তু একটা কালচার পরিপূর্ণতা পায়। সুতরাং আপনি যখন বাংলা কালচারের কথা বলবেন, বাঙালি ঐতিহ্যের কথা বলবেন, এটা তো এই কোনো সরকারের 5 বছরের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো না। আপনি 10 বছর ক্ষমতায় থাকলেন, আপনার পরিকল্পনার বা আপনার ওই ভিশন 2030 মতো না। একটা কালচার হইছে 1000 বছর ধরে বা আরও বেশি বছর ধরে একটা জনগোষ্ঠী একত্রে বসবাস করে যেই প্র্যাকটিসটা করে, তাতে করে একটা কালচার তৈরি হয়। ইভেন 1000 বছর ধরেও একটা কালচার পরিপূর্ণতা পায় না। কালচারটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া এবং সেটা চলতেই থাকে। এবং সেই কালচারটা, বাংলাদেশের যেই কালচারটা, এটা দীর্ঘদিনের কালচার, বহুদিনের। আপনি এটাকে উল্টাতে পারবেন না, এটাকে উপড়ে ফেলতে পারবেন না, আপনি যত চেষ্টাই করেন। এবং এই মোগলাই ঈদ সেটা প্রমাণ করেছে। এবং আপনারা দেখলেন যে আপনারা হয়তো এমন হতে পারে যে এই সামনে পহেলা বৈশাখ, তখন হয়তো এই জঙ্গিরা সেটা বয়কট করবে। তারা বলবে যে পহেলা বৈশাখ আমাদের কালচার না, আমাদের কালচার হচ্ছে ঈদ। কিন্তু ঈদের কালচারও যেটা আপনারা পালন করলেন, সেইটাও তো সেই বেসিক্যালি আমি বলবো যে সেই মঙ্গল শোভাযাত্রার মতোই। এই পার্থক্যটা কি? দেয়ার ওয়াজ ইভেন বেটার দেন মঙ্গল শোভাযাত্রা। আমরা দেখেছি এখানে ডাক ডোল, সানাই পিটিয়ে, ঘোড়া, হাতি, আরও কত কিছু দিয়ে আপনারা করেছেন। মানুষজন হয়নি, শুধু এক জায়গায় একটু ঘাটতি ছিল, একটা বড় ধরনের ঘাটতি, যে এখানে কোনো মহিলা ছিল না। দ্যাট ইজ সো স্যাড, যে একটি সম্পূর্ণ জনগোষ্ঠীকে এটা তো বাঙালির, এইখানে বাঙালিত্বের কিছুই ছিল না, মানে ওই দিক থেকে, যে কারণ অর্ধেক মানুষকে আপনি বাদ দিয়ে বলবেন যে এটা বাঙালি অনুষ্ঠান, এটা খাপ খায় না। কারণ বাঙালির প্রত্যেকটা অনুষ্ঠান, বাঙালির প্রত্যেকটা ঐতিহ্য এবং উৎসবে দেখা গেছে ছেলে মেয়ে, কিশোর, যুবক, বুড়া সবাই মিলেই মানে এটাকে পরিপূর্ণতা দেয়, এটাকে বাঙালি করে তোলে। আর আপনারা যদি সেই বাঙালিত্বকে বিসর্জন দিতে চান, তাহলে আপনাদের কোনো কালচার নাই। আপনাদেরকে ওই যে রামদা, তলোয়ার, তারপরে ওই কসাইয়ের ছুরি, এইগুলি নিয়ে আপনাদেরকে বেরোতে হবে। মিছিল যদি করতে চান, আপনি ধরেন এই যে ঘোড়া, হাতি, প্রতিকৃতি, অবয়ব, ভাস্কর্য, মূর্তি, এই পাখি, পশু, এগুলি বাদ দিলেন, তাহলে আসছেটা কি? আপনার আসছে দাও, কুড়াল, খুন্তি, কাঁচি, তলোয়ার, রামদা, তাই তো? এগুলি নিয়ে আপনি নামতে পারবেন। এগুলি নিয়ে নামলে তো আর এটা উদযাপন হবে না, বরং যারা যাবে দেখবে তারা ঘরে দৌড়া পালাবে। সেটাই তো, এইটাই হবে জঙ্গিপনা। আপনারা একমাত্র যদি বাঙালি আপনাকে বাদ দেন, তাহলে আপনাদেরকে জঙ্গি বলে পরিচয় দিতে হবে। এর বাইরে তো আপনাদের আর কোনো কালচার নাই। সো যারা বুঝে, যারা বাঙালিকে ভালোবাসে, যারা বাংলাকে ভালোবাসে, দেশপ্রেমিক মানুষ, বাংলার আকাশ বাতাস, নদী, মাঠ, বিল যারা ভালোবাসে, এগুলিকে ধারণ করে, নিজেদেরকে বাঙালি মনে করে, তাদের জন্য এই সবই অ্যাপ্রোপ্রিয়েট।
দে সেলিব্রেট দিস থিং, মনে প্রাণে, মানে উৎসবে তারা মাতোয়ারা হয়ে ওঠে। আর যারা এগুলি মেনে নিতে পারে না, স্রেফ জঙ্গি। সুতরাং এই জঙ্গি পরিচয় দিলে অনেকে আপনাদের হাতে ঘা লাগে। ঘা লাগার কিছু নাই, কারণ দিস ইজ হোয়াট ইউ আর। আপনারা যা তাই তো বলবো, কারণ আপনারা যদি এই জিনিসগুলি পছন্দ না করেন তাহলে হু ইউ আর, আপনারা কি তাহলে? আপনাদের বিকল্প কি আছে? আছে শুধু যেটা আবারও বললাম যে সেই আছে তলোয়ার, আছে ছুরি, খুন্তি, কাঁচি, লাঠি, এগুলিই তো। কিন্তু এগুলি হচ্ছে বাংলাদেশের মানুষের দৈনন্দিন কাজকর্মের হাতিয়ার। কিন্তু আপনাদের হাতে যখন সেগুলি পড়ে তখন সেগুলি জঙ্গির মানে প্রতিমূর্তি হিসাবে প্রকাশিত হয়। এইটাই তো। সুতরাং মানুষ যখন বলে আপনারা জঙ্গি কারণ আপনারা পশু ভালোবাসেন না, মানুষ যখন বলে আপনারা জঙ্গি কারণ আপনারা নারীদের ভালোবাসেন না, মানুষ যখন বলে আপনারা জঙ্গি কারণ আপনারা ভাস্কর্য পছন্দ করেন না, আপনারা মূর্তি পছন্দ করেন না, আপনারা প্রতিকৃতি পছন্দ করেন না, আপনারা ভালো মানে আপনারা গান পছন্দ করেন না, আপনারা বাজনা পছন্দ করেন না, আপনারা ডাকডোল পছন্দ করেন না, আপনারা নাচতে পছন্দ করেন না, তাহলে পছন্দ হয়েছে কাটাকাটি আপনাদের। সো যখন যারা কাটাকাটি পছন্দ করে এবং কাটাকাটির বস্তু নিয়ে ঘোরাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং যারা ধ্বংস প্রবৃত্তি নিয়ে জীবন চালায় এবং উৎসব করে ধ্বংস প্রবৃত্তি নিয়ে মানুষের গলা কেটে উল্লাস করে, মব ভায়োলেন্স করে মানুষকে মেরে ফেলে, তো তাদের পরিচয় একটাই, তারা বাঙালি হইতে পারে না, তারা জঙ্গি। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।